আপনাদের বাসায় কি 0 থেকে 5 বছরের বাচ্চা আছে? তাহলে এখনই সাবধান হয়ে যান। আর বাচ্চাদের বসার ধরন খেয়াল করুন। আপনার বাচ্চা কি বেশিরভাগ সময় ডাব্লিউ শেপে বসে? আমার বাচ্চা তো এভাবেই বসে। আর এই সম্পর্কে বিস্তারিত রিসার্চ করতে গিয়ে আমি ভয়ঙ্কর তথ্য পেয়েছি। সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আয়েশা। ওয়েলকাম টু অ্যানাদার ইম্পর্টেন্ট নিউ ভিডিও। শুক্রবার দিন ছিল কালকে, আর অনেক বৃষ্টি হয়েছে রাত থেকেই। তো আমরা সবাই মিলে বেলকনিতে বসে ওয়েদারটা এনজয় করতেছিলাম। আর আমি কমেন্ট বক্সের কমেন্টগুলো চেক করতেছিলাম। অনেকেই আমাকে বলেছে আমার ছেলে ডাব্লিউ শেপে বসে, এটা তার জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার। আমিও আগে থেকে কিছুটা জানতাম, কিন্তু ব্যাপারটাকে অত বেশি গুরুত্ব দিতাম না। তাই ব্যাপারটা নিয়ে রিসার্চ করে জানতে পেরেছি যারা এভাবে বসলে তার শরীরের অনেক বেশি এনার্জি নষ্ট হয়ে যায়, দ্রুত শরীরে ক্লান্তি ভাব চলে আসে, কিছুতেই তাদের মন বসে না। এইভাবে বসার ফলে বাচ্চাদের পায়ের পেশি টানটান হয়ে যায়। দীর্ঘ সময় এভাবে বসার ফলে বাচ্চাদের স্নায়বিক সমস্যা হয়, যেটা মস্তিষ্কের সাথে জড়িত। আমরা কখনোই চাইবো না আমাদের বাচ্চার এই ধরনের ক্ষতি হোক। যারা আমাকে অনেকবার কমেন্ট করে সতর্ক করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। আমি ভাবলাম আমার ভিডিও অনেক মায়েরা দেখে, বিষয়টা আমি তাদেরকেও জানিয়ে দিই যাতে তারা সতর্ক হতে পারে। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। যারা নিউজ দেখেন তারা এই ভাইরাসটা সম্পর্কে অবগত আছেন। 0 থেকে 5 বছরের বাচ্চাদের পায়ে, হাতে আর মুখে এরকম লাল লাল ফুটি ফুটি ঘামাচির মতো কিছু একটা বের হচ্ছে, যেটা ছোঁয়াচে। এই সময় বাচ্চাদেরকে অন্য সকল বাচ্চা থেকে দূরে রাখতে বলছে। ডক্টর আরও বলেছে এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব। এই কথা শোনার পর থেকেই আমি জারিফের গোসলের পানিতে স্যাভলন দিচ্ছি। এটা আমি আগে করতাম, কিন্তু মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম। এখন ভাবলাম যে যেহেতু ভাইরাসটা দ্রুতই ছড়াচ্ছে, তাই আমি এই কয়েকদিন সাবধান থাকি। যারা মায়েরা আমার ভিডিও দেখতেছেন আপনারাও সাবধান হয়ে যান। বাচ্চাকে অবশ্যই স্যাভলন পানি দিয়ে গোসল করান আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের বাচ্চার কি এরকম কোনো প্রবলেম হয়েছে কিনা কমেন্টে জানাবেন। আর যদি হয়ে থাকে তাহলে ডাক্তার আপনাকে কি পরামর্শ দিল সেটাও জানাবেন, যাতে আমরা সবাই সতর্ক হতে পারি। বাচ্চার গোসলের পানিতে অল্প পরিমাণ স্যাভলন দিয়ে গোসল করালেও তার শরীর শুষ্ক হয়ে যায়। তাই আমি আমার বাচ্চার ফেসের জন্য এই সেবামেড ক্রিমটা ব্যবহার করি। ক্লিন করার জন্য এই সেবামেড ব্র্যান্ডের শ্যাম্পুটা ব্যবহার করি। স্যাভলন পানির পাশাপাশি আমি ওকে এই বডি ওয়াশটা দিয়ে গোসল করায় দিই। এই মুহূর্তে আমি চেষ্টা করতেছি আমার বাচ্চাকে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এখন যখনই আমি দেখি জারিফ পায়ে এভাবে ডাব্লিউ শেপ করে বসে, তখনই আমি ওকে বলি যে বাবা পাটা সোজা করো। চেষ্টা করতেছি যাতে ওর এই অভ্যাসটা দ্রুতই চলে যায়। সবাই দোয়া করবেন ওর জন্য। জারিফকে ছোটবেলা থেকে আরেকটা অভ্যাস শিখিয়েছি, সেটাও একটু আপনাদেরকে বলে দিই। ওকে অনেক ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ধরনের খেলনা কিনে দিয়েছি, যেগুলো দিয়ে ও খেলাধুলা করতো, এলোমেলো করতো। পরবর্তীতে আমি ওকে আবার বলতাম যে বাবা খেলনাগুলো তুলে রাখো। এভাবে অভ্যাস করিয়েছি, যার কারণে এখন ও খেলা শেষ হলে নিজের খেলনাটা নিজেই গুছিয়ে রাখে। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক সেভাবেই সে গুছিয়ে তার খেলনাগুলো তুলে ফেলে। আসলে আমরা মনে করি যে বাচ্চা আর কতক্ষণে এই কাজটা করবে, আমরাই ঝটপট তুলে ফেলি, কিন্তু তাতে বড় হয়ে তার খেলনা গুছিয়ে রাখার অভ্যাসটা আর হবে না। আপনি আপনার বাচ্চার যে অভ্যাসই করতে চান সেটা অনেক ছোটবেলা থেকেই ট্রাই করতে হবে। কোনো কিছুই অল্প সময়ে অভ্যাস করা সম্ভব হয় না, এই জন্য অনেক ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ম্যানার্সগুলো শেখাতে হয়। যাই হোক, দুপুরে অনেক খেলাধুলা করে জারিফ ঘুমিয়ে গেছে, আর এদিকে আমার পটেটো চিপস খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তাই আমি চিপস নিয়ে চলে আসছি বেলকনিতে। এই বুড়া বয়সে কার কার আমার মতো চিপস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। শুধু চিপস খেলেই হবে না, এই সময় আমার হেলদি ফ্রুট খাওয়া দরকার। আর কমলা খেতে আমার একদমই পছন্দ না, তারপরও নিয়ে এসে বসলাম বেলকনিতে। আশেপাশে মানুষ দেখতে দেখতে খাবো, তাহলে কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না। যাই হোক, ভিডিওর ইনফরমেশন যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। লাইক ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। যে কোনো ইনফরমেশন আমি যখন জানতে পারবো চেষ্টা করব আপনাদেরকে জানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।